আমাদের পার্কিং গার্ডিয়ান সিস্টেম, যেটাকে আমরা পার্কিং ম্যানেজমেন্ট সিস্টেমও বলে থাকি। সামনে একটা ডিসপ্লে আছে যেটাকে আমরা মাস্টার ডিসপ্লে বলে থাকি। তো এটার একটা ইন্ডিকেটস করে আর কি, যেখানে আমাদের বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোরে কটা স্পেস খালি আছে এটা শো করার জন্য। যেমন আমরা দেখতে পাচ্ছি বেসমেন্টে আমার 62টা স্পেস খালি এবং গ্রাউন্ড ফ্লোরে 14টা। যদিও আমি বেসমেন্টে 63টা স্পেস দিয়েছি, কারণ একটা স্পেসে গাড়ি আছে, সে কারণে এখানে 62টা স্পেস ফ্রি দেখাচ্ছে। তো এখানের মধ্যে আছে আমাদের একটা, যারা গেস্ট আসবে তাদের জন্য একটা কার্ড ইস্যুয়ার মেশিন, আর আরেকটা আছে আমাদের এখানে, এটা হলো মেম্বারদের জন্য, যারা পার্মানেন্ট কার্ড নেবে তাদের জন্য। আর ওপরে একটা আমাদের আছে, এটা হলো ইউএচএফ রিডার বলে থাকি আমরা। এটা হলো গাড়ির যে নাম্বার প্লেট, ওটার সাথে বিএটিতে একটা ইউএচএফ রিডার কার্ড দিয়ে থাকে। তো ওটা যদি আমরা রেজিস্ট্রেশন করে দিই এখানে, তো গাড়িটা আসার সাথে সাথে আমাদের এই ব্যারিয়ারটা খুলে যাবে। তো এটা হলো আমাদের ব্যারিয়ার। আর এটা হলো আমাদের এনপিআর ক্যামেরা। এটা দিয়ে আমাদের মূলত গাড়ির নাম্বার প্লেট এবং গাড়ির মডেল নাম্বার শো করা হয়। যখন আমি একটা গাড়ি নিয়ে এই দিক দিয়ে আসবো, এসে যদি আমি জাস্ট কার পার্ক করতে চাই, যারা মেম্বার না তারা, তখন আমি এখানে একটা প্রেস করব। প্রেস করার সাথে সাথে এখান থেকে আমার একটা অটো কার্ড চলে আসবে। যদি আমি কার্ডটা টান দিই তো আমার ব্যারিয়ারটা খুলে যাবে। যদি আমি কার্ডটা টান না দিই তো ব্যারিয়ারটা খুলবে না, অটোমেটিকলি সে ভিতরে নিয়ে যাবে কার্ডটাকে 30 সেকেন্ড পর। তো আমার অলরেডি ক্যামেরাতে একটা ছবি এবং আমার অ্যানালাইসিস হয়ে যাবে। তো এখান থেকে একটা ওয়েলকাম টোন আসছে, যেটা আমার এই ক্যামেরা থেকে আসছে। তো আমি কার্ডটা নিয়ে যদি আমি বেসমেন্টে চলে যাই, যদি আমার বেসমেন্টে এখানে আরেকটা ডিসপ্লে আছে, তো বেসমেন্টে আমাদের আরেকটা ডিসপ্লে আছে যেটার মধ্যে ইন্ডিকেট শো করি আমরা লেফট এবং রাইট। তো আমার এখানে দেখাচ্ছে রাইটে আমাদের 46 স্পেস খালি, আর লেফটে আমার 16 স্পেস খালি আছে। তো আমি যদি এখান দিয়ে যাই, তো এখানে ইন্ডিকেট আছে আমাদের যে লেফট এবং রাইটের এবং সোজা। তো এখানে আমাদের কন্ডাক্ট মিরর দিয়েছি আমরা, যেখানে গাড়িটা কোন দিক দিয়ে আসতেছে ওটা শো করার জন্য আর কি। আর এই গ্রিন কালারের যেই লাইটগুলো দেখছি, এটা এক একটা সেন্সর এবং স্পেস সেন্সর। তো এটা দিয়ে যদি আমি সোজা চলে যাই গাড়ি এখানে অনেকগুলো স্পেস আছে, প্রায় রাইট এবং লেফটে আমার রাইটে আছে 47টা এবং লেফটে আছে 16টা স্পেস ফাঁকা। সামনে আমরা আরেকটা ইন্ডিকেটর মিরর দিয়েছি, যেটা আমার শুধু রাইট সাইডে যাওয়ার জন্য। তো এখানে আমি যদি গাড়িটা একটা পার্ক করি নর্মালি, এই যে এই গ্রিন সেন্সরের এখানে স্পেস করা আমাদের মার্কিং করা, তো এখানে যদি আমি গাড়িটা স্পেস করি, অটোমেটিকলি এটা রেড হয়ে যাবে। এই যে রেড হয়ে গেছে এবং আমার ডিসপ্লেতে শো করবে স্পেস একটা কম শো করবে। এই যে 45টা হয়ে গেছে। যখন আমি চলে যাব এখান থেকে গাড়িটা নিয়ে, সে অটোমেটিকলি আবার আগের স্পেসে চলে যাবে, স্পেস ফ্রি মানে হয়ে যাবে। নর্মালি এটা একটা 15 থেকে 30 সেকেন্ডের সময় নেয় যে হয়ে গেছে। হ্যাঁ, তো এটা আমাদের পুরোটা একটা সিস্টেম। এখানে আমরা পি সিস্টেম এবং এই যে যেমন আমাদের স্পিকার দেওয়া, হ্যাঁ, প্রতিটা এই স্পেসে আমাদের 13টা স্পিকার দেওয়া আছে উপরে এই যে বেসমেন্টে, আর গ্রাউন্ড ফ্লোরে দেওয়া আছে 2টো। মোট আমাদের 15টা স্পিকার দেওয়া আছে। যদি কোনো ড্রাইভার বা কেউ যদি নিচে থাকে, যেন উপর থেকে ডাকতে পারে তাকে, সেজন্য আর কি আমরা ওই সিস্টেমটা করেছি। তো এটা হলো রাউন্ড শেপ নভো থিয়েটার, তো এর জন্য একটু রাউন্ড শেপড পুরোটা পার্কিং সিস্টেম। এখানে আমাদের প্রতিটা স্পেসই মার্কিং করা। তো এখানের মধ্যে আমরা দুটা এই সেন্সরগুলোর জন্য কন্ট্রোলার ইউজ করেছি RS-45-এর। তো এখানে আমরা কন্ট্রোলারের একটা কন্ট্রোলার ইউজ করছি এখান থেকে। এটা থেকে আমাদের 2টা জোন গিয়েছে, হ্যাঁ, জোন 1 এবং জোন 2। তো এটা দিয়ে যদি আমি সোজা চলে যাই, আমার গাড়ি যাওয়ার স্পেসটা হলো এটা, এই লাইনটা হলো আমার গাড়িগুলো সামনে যাওয়ার জন্য। এখানে আমরা আরেকটা কন্ট্রোলার ইউজ করেছি। এখানে আমাদের এই কন্ট্রোলার থেকে একটা জোন গিয়েছে আর কি,
প্রতিটা কন্ট্রোলার আলাদা আলাদা আইপি করা। যেমন এখানে একটা আমরা সুইচ ইউজ করেছি কন্ট্রোলারের জন্য এবং আমাদের ডিসপ্লের জন্য। আর এটা নিয়ে কার্ডটা যে আমি নিয়ে আসছি, ওই কার্ডটা টাইম এবং ডেট সব কিছু শো করবে। আমি কতক্ষণ আছি আমার পলিসি অনুযায়ী আমার বিল উঠতে থাকবে। তো যখন আমি গাড়িটা নিয়ে চলে যাব, তো এইটা হলো গিয়ে আমাদের এক্সিট সাইট। এক্সিট সাইটে যেমন আমরা ব্রেকার দিয়েছি এন্ট্রি সাইটে এবং এক্সিট সাইটে, এটা হলো রাবার ব্রেকার যদি গাড়িটা স্লো যাওয়ার জন্য। তো কার্ডটা আমি যদি ইস্যুয়ার মেশিনে ঢুকাই, সেইখানে দেখাবে আমার কত টাকা পেমেন্ট আছে। এই যে এখানে দেখাচ্ছে 50 টাকা পেমেন্ট আছে। কার্ডটা আমাকে আবার রিটার্ন দিয়ে দিছে। আমি যদি এটা ঢুকাই আবার রিটার্ন দিয়ে দিবে আমাকে অটোমেটিকলি। এই যে রিটার্ন চলে আসছে, মানে আমার এখনও পেমেন্ট হয়নি। যদি আমি এটাকে পেমেন্ট করে দিই, তো এটা হলো আমার অপারেটর রুম। এখানে আমাদের ক্যাশ ড্রয়ার এবং প্রিন্টার, পস প্রিন্টার। এখানে আমাদের পি সিস্টেমের আমরা অ্যাম্প্লিফায়ারটা এখানে দিয়েছি, দুটো মাইক্রোফোন দিয়েছি লেফট সাইডে এবং রাইট সাইডে। তো এটা দিয়ে আমি যদি সফটওয়্যার থেকে, এই যে আমাদের সফটওয়্যার হলো এটা, এটা দিয়ে যদি আমি কার্ডটা শো করে দিই যে পেমেন্ট করতে হবে আমার এখানে, এই যে পেমেন্ট অপশনে গিয়ে আমি রিডারে গিয়ে কার্ডটা যদি ধরি, যে এখানে চলে আসবে আমার কত টাকা পেমেন্ট আছে টোটালি। পেমেন্ট করে এখানে আমি যদি পেমেন্ট করে দিই, পেমেন্ট করে ওকে। আর আমি যদি